ChatGPT আসার পর থেকে আমি কন্টিনিউয়াসলি ChatGPT ইউজ করতাম এবং এই রিসেন্টলি ৪ থেকে ৫ মাস হয়ে গেছে আমি এখন ChatGPT বেশি একটা ইউজ করি না। আমি মেইনলি ইউজ করি Claude এবং এই Claude AI এর অনেক বেনিফিট আছে যেটা ChatGPT থেকে ফার বেটার কাজ করে এবং এখানে অনেক ধরনের অপশন আছে যা আপনি কাজে লাগাইতে পারবেন আপনার ডেইলি লাইফের ক্ষেত্রে, আপনার ইনকামের ক্ষেত্রে, আপনার ফ্রিল্যান্সিং লাইফের ক্ষেত্রে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি একজন কোডার হন, আপনি একজন ডিজাইনার হন, আপনি একজন মার্কেটার হন, যাই হন না কেন আপনি সব কিছুতেই আপনি এই ক্লাউডের ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা জিনিসেই আপনি খুব এক্সপার্ট লেভেলের রেজাল্ট পাবেন যদি আপনি এটাকে প্রপারলি কাজে লাগাইতে পারেন। এবং এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি দেখাবো যে ক্লাউডটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ করে এবং ক্লাউডের ভিতরে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এইটার প্রপার ইউজ করবেন, কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা করবেন, কিভাবে এটার ভিতরে স্কিল সেট করবেন, কিভাবে কানেক্টর অ্যাড করবেন। এই পুরো ক্লাউড নিয়ে যাবতীয় যত কিছু আছে সবকিছু এই ভিডিওতে পাবেন। এবং এছাড়া আপনি কিভাবে ক্লাউড এআই এর প্রিমিয়াম ভার্সনটা কিনবেন এবং সেখানে কিভাবে প্রিমিয়াম ভাবে ইউজ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আমি কভার করব এবং আমি আপনাদের এক্স্যাক্টলি দেখাবো যে কিভাবে আপনার কম্পিউটার বা ম্যাকবুক বা যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি কিভাবে এই ক্লাউড এআইটা মেনটেন করবেন। এই পুরো বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বা যদি আপনার এই টাইপের আরও ভিডিও চান, যদি আমার এক্সপ্লেনেশন বা যদি আমার বোঝানোটা আপনার ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এইটা আরও অনেক সিরিজ বের করবো যেটার মাধ্যমে আপনি রিয়েল লাইফেও ইনকাম করতে পারবেন। সেটা হোক ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে, সেটা হোক স্টুডেন্ট হিসাবে, সেটা হোক আপনি একজন ডেভেলপার হিসাবে বা একজন ডিজাইনার হিসাবে, সেটা হোক আপনি ফাইবার আপওয়ার্কে কীভাবে আপনি কাজ নেওয়াবেন, সেইটাকে কীভাবে ইউজ করবেন প্রপারলি, লাইক ক্লাউডটাকে কীভাবে ইউজ করবেন আপনার ইনকাম জেনারেট করতে, সেটাও আমি ইন দ্য ফিউচার একটা সিরিজ আকারে ভিডিও মেক করব। সো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনার কমেন্ট বক্সে জানাবেন যে আপনি এই টাইপের সিরিজ আরও চান কিনা। শুরুতে আমরা চলে যাব গুগলে এবং গুগলে গিয়ে সরাসরি সার্চ করব ক্লাউড লিখে এবং ক্লাউড লেখার পর আমার এখানে চলে আসবে claude.ai এই ওয়েবসাইটটা। এখানে আমি ক্লিক করব এবং এখানে আপনি দেখতে পাবেন যে সরাসরি এখানে একটা অপশন আসবে কন্টিনিউ উইথ গুগল, অথবা আপনি আপনার ইমেল দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। এখন আমার যেহেতু অলরেডি এখানে গুগল দিয়ে লগ ইন করা আছে, দ্যাটস আমি এখানে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করব। আর আপনার ক্রোম ব্রাউজারে যদি আপনার জিমেলটা লগ ইন করা থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন কন্টিনিউ উইথ গুগল। এখানে আপনার জিমেলগুলো চলে আসবে, আপনি আপনার জিমেলটা চুজ করবেন, দেন এখানে আপনার কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম, অ্যাকাউন্ট আমার লগ ইন হয়ে যাবে। আর এখন আপনি দেখতে পাবেন যে এরকম একটা লুক বা লেআউট চলে আসছে আমি ক্লাউডে লগ ইন করার পরে। আর এই লুকটা কিন্তু অলমোস্ট ChatGPTর মতোই এবং এখানে আপনি দেখতেও পারবেন যে ফ্রি প্ল্যান আছে এটা। এখন আমরা মূলত দেখব যে এইটা মূলত কি ওয়েতে আমরা ইউজ করতে পারি। সো প্রথম যে জিনিসটা আমি দেখবো এখানে, এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমি যে কোনো ফাইল অ্যাড করতে পারবো, ফটোজ অ্যাড করতে পারবো, যে কোনো একটা স্ক্রিনশট নিতে পারবো, অ্যাড টু প্রজেক্ট করতে পারবো এবং অ্যাড টু প্রজেক্টটা কি একটু পরেই আমি দেখাবো আপনাদের। এবং এর সাথে সাথে আমি যে কোনো একটা স্কিল এখানে অ্যাড করতে পারবো। এখন স্কিলটা কাইন্ড অফ একটু ভয়াবহ লাগতেছে আপনাদের কাছে, একটু বুঝায় বলি যে এই ক্লাউড এআই এর ভিতরে বিভিন্ন ধরনের স্কিল সেট মানুষ সেট আপ করে এখান থেকে আপনি ওই অনুযায়ী কাজ করে নিতে পারবেন। এখন আপনার কাছে যদি স্কিল থাকে, আপনি সাপোজ একজন ভিডিও এডিটর, এখন একজন ভিডিও এডিটিংয়ের যে স্কিলটা আছে সেটা আমি চাইলে এই ক্লাউডের ভিতরে নিয়ে ওইটাকে এআই এর মাধ্যমে কাজে লাগাইতে পারবো। সেটা কিন্তু একটু ভয়াবহ, কারণ আপনাকে কাইন্ড অফ রিপ্লেস করার জন্য করা হচ্ছে, বা সেটা কিন্তু চেষ্টা করতেছে, রাইট? সো এরকম অনেক জিনিস আছে যা এই ক্লাউড এআই এর ভিতরে আছে। এবং আরেকটা আছে অ্যাড কানেক্টর, সেটাও আমি দেখাবো আপনাদের কিভাবে কানেক্টর অ্যাড করবেন। শুরুতে আপনি দেখবেন এখানে অপাস 4.6 যেটা হলো সবচেয়ে পাওয়ারফুল এবং মোস্ট ক্যাপেবল ফর অ্যাম্বিশিয়াস ওয়ার্ক। সো এইটা ইউজ করতে হলে আপনাকে এই ফ্রি প্ল্যান দিয়ে হবে না, এটাকে আপগ্রেড করতে হবে। এবং এখন যেটা আমরা ইউজ করতেছি সেটা হলো সনেট 4.6। আমি চাইলে হাইকু 4.5 ইউজ করতে পারবো যদি আমরা খুব কুইক অ্যান্সার চাই। তো আমার খুব সিম্পল একটা জিনিস জানতে হবে, সো আমি এটা হাইকু ইউজ করতে পারবো, দ্যাটস আমি খুব জলদি রিপ্লাই পাবো এবং আমাকে বেশি লেন্দি রিপ্লাই দিবে না। এবার একটা আছে এক্সটেন্ডেড থিঙ্কিং, সেমভাবে চ্যাটজিপিটিতে একটা আছে ডিপ রিসার্চ, এবং এটা হলো এক্সটেন্ডেড থিঙ্কিং, সে ভালোভাবে রিসার্চ করে চিন্তা করে দেন আপনাকে একটা রেজাল্ট দিবে। আর এখানে আরও অনেক মডেল আছে যেগুলো আপনি আপগ্রেড করলে পাবেন, এগুলো হলো ওল্ড মডেল, যেটা এখানে আছে 4.6, এখানে আপনি দেখতে পারেন 4.5, 3, সনেট 4.5। আর এখানে অলরেডি আমার আপডেটেড যে ভার্সনগুলো সেগুলো আছে, সো এটা আমরা ইউজ করতে হবে না। আরেকটা অপশন আছে দেখেন এখানে ভয়েস মোড। আমি যদি এখানে ভয়েস মোডটা অ্যাক্টিভ করতে চাই এবং ভয়েস আকারে আমি কথা বলতে চাই, সেটাও আমি পারবো চ্যাটজিপিটির মতোই, বাট এইটা চ্যাটজিপিটি থেকে ফার বেটার রেজাল্ট দেয়। এটা আমি যখন কাজ করবো আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এখন আমরা এইটা রাইটিংয়ের যে স্কিলটা আছে সেটা প্রপারলি দেখবো এবং
আপনি ক্লড ইউজ করেন, চ্যাটজিপিটি ইউজ করেন, যাই ইউজ করেন না কেন, আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে শিখতে হবে। আপনি যদি ভালো করে প্রম্পট লিখতে না পারেন, তাহলে ক্লড বা চ্যাটজিপিটি বা যে কোনো এআই থেকে আপনি একটা ভালো রেসপন্স পাবেন না, এবং এই জিনিসটা আপনার ভালো করে শিখতে হবে। এখন আপনি যে কোনো একটা সাধারণ যদি প্রম্পট লেখেন, সেইটার যে রেজাল্ট পাবেন, এবং আমি যে ওয়েতে প্রম্পট লিখবো সেই ওয়েতে যে রেজাল্ট পাবো, সেটা কিন্তু রাত আর দিন তফাৎ হবে। সেইটার জন্য আমি যেভাবে প্রম্পট লিখতেছি এইটা একটু ফলো করেন, এবং এইটা নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমি ফিউচারে বানাবো, যে কিভাবে আপনি ভালো রেজাল্ট আপনি পেতে পারেন, এবং যেটাকে কাজে লাগিয়ে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, একজন স্টুডেন্ট হন, একজন ডেভেলপার হন, ডিজাইনার হন, ভিডিও এডিটর হন, যাই হন না কেন, আপনি সেটাকে কাজে লাগিয়ে একটা ইনকাম সোর্সও দাঁড় করতে পারবেন, যদি আপনার ওই প্রম্পটটা ভালো হয় বা যদি ইফেক্টিভ হয়। সো এখন আমি এখানে একটা প্রম্পট লিখবো। সো আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম যে আই আর্ন অ্যারাউন্ড 2 লাখ পার মান্থ, ক্রিয়েট এ সিম্পল মান্থলি বাজেট প্ল্যান ফর মি ইন বাংলাদেশ, ইনক্লুড সেভিংস, এক্সপেন্সেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সাজেশনস, কিপ ইট রিয়েলিস্টিক অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। এবং এটা লিখে আমি সরাসরি সনেট 4.6 দিয়েই আমি এটাকে এন্টার করলাম, এবং এখান থেকে আমি একটা রেজাল্ট পাবো। এখন দেখেন এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এবং এই সেম জিনিসটা যদি আপনি চ্যাটজিপিটিকে দেন, তাহলে দেখবেন আপনি কম্পেয়ার করলে বুঝবেন যে কোনটা বেটার কাজ করে। এবং আমি এটা অনেকবার করছি, এবং ক্লাউডে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। সো এখানে দেখেন আমি যখনই এটা লিখে ক্লাউডে দিলাম, এখানে সরাসরি চলে আসলো। এখানে দেখেন কত সুন্দর করে সুন্দর লেআউটের সাথে আসে, যেটা কিন্তু চ্যাটজিপিটিতে সচরাচর আসে না। মান্থলি ইনকাম 2 লাখ টাকা, টোটাল অ্যালোকেটেড 1,98,000, মান্থলি সারপ্লাস 2,000, জাস্ট এটাকে আমার ধরে দিছে। রেন্ট হাউস ভাড়া 35,000। সো আমাকে টোটালি একটা লেআউট বানায়া, ফর্ম আকারে বানায়া, একটা টেবিল আকারে বানায়া আমাকে দিছে যে এমার্জেন্সি ফান্ড আমি রাখবো 20,000 টাকা, আমি ফিক্সড ডিপোজিটের জন্য 15,000 টাকা রাখতে পারি, আমি যদি সঞ্চয়পত্র যদি আমি করতে চাই সেটার ক্ষেত্রে আমি 15,000 রাখতে পারি। এবং এখানে আমাকে প্রপারলি ইনভেস্টমেন্ট আইডিয়া দিতেছে যে স্কিল বা সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি 8,000 টাকা খরচ করতে পারি। এবং এই জিনিসটা আমি অনেকবার কিন্তু বলছি আপনাদের, যে আপনি যাই ইনকাম করেন না কেন, আপনি কিন্তু সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাস্ট ইনভেস্ট করতে হবে। আর অনেকে এটা করতে চায় না, অনেকে ভাবে এটা ওয়েস্ট অফ মানি, বাট এটা কিন্তু ওয়েস্ট অফ মানি না। সো এখানে দেখেন আমাকে ফুললি একটা ওভারভিউ দিতেছে, এবং আমাকে সরাসরি একটা চার্টও বানাই দিয়েছে দেখেন। সো এই লেভেলের রেজাল্ট কি আপনি চ্যাটজিপিটিতে কখনোই পাবেন? আপনি এটা ভাবতেছেন যে এই টাইপের রেজাল্ট আপনি চ্যাটজিপিটিতে পাবেন শুধুমাত্র একটা প্রম্পট ইউজ করছি দেখে? এখানে আমাকে সুন্দর করে লেআউট দিছে, এবং আমাকে বলেও দিছে 50, 25, 14, 10, 1 রুল ইন বাংলাদেশ অ্যাডাপ্টেড ভার্সন। তো এখানে ইংরেজিতে লেখা আছে, আপনি হয়তো এটা বুঝবেন না বা আপনার বুঝতে কষ্ট হতে পারে। সো এটা আপনি যদি বাংলাতে চান তাহলে আপনি সেটাও পারবেন। তো সেটার জন্য আপনি এখানে সরাসরি লিখতে পারেন যে এইটাকে পুরোপুরি বাংলা করে লিখে দাও, অথবা সবচেয়ে বেস্ট উপায় হলো যদি আমি এই যে প্রম্পটটা যেটা আমি ইউজ করছি এইখানের ভিতরেই যদি আমি এডিট করে লিখে দিই, এবং এটা কিন্তু আপনি সচরাচর পারবেন না, এবং এটা করলে সবচেয়ে বেটার। আমি এখানে এন্টার ক্লিক করে আমি এখানে লিখতেছি ক্যান ইউ প্লিজ রাইট দ্য হোল থিং ইন বাংলা, এবং এখানে আমি সেভ করে দিতেছি। এখন এইটা আবার নতুন করে আমাকে লিখে দিবে, সেটা ফুলি বাংলাতেই লিখে দিবে। সো রাইট নাও আপনি দেখতে পাবেন যে আমার এখানে চলে আসলো পুরোপুরি বাংলাতেই, আমাকে এটা পুরোপুরি দিয়ে দিল যে বাড়ি ভাড়া কত হইতে পারে, আমার পুরো খরচ, আশাই বিষয় সব কিছু আমাকে দিয়ে দিতেছে। এবং আমাকে এটাও বলতেছে যে তুমি তোমার বই, কোর্স বা স্কিল বৃদ্ধি করার জন্য তুমি কয় টাকা ইনভেস্ট করতে পারো, বা যদি তুমি বাইরে খেতে যাও বা ঘুরে করতে যাও সেক্ষেত্রে কত টাকা। সো আমাকে অলরেডি ফুললি এই জিনিসটা বাংলাতেই দিয়ে দিতেছে, এবং আমাকে বাংলাতে প্রপারলি লিখিয়ে দিতেছে। এখানে কিন্তু তেমন একটা ভুল আপনি পাবেন না, আপনি ভুল পাবেনই না কাইন্ড অফ। হ্যাঁ, সো এই টাইপের ইনফরমেশন কিন্তু আপনি কখনোই চ্যাটজিপিটি থেকে পাবেন না। ট্রাস্ট মি অন দিস। আপনি যদি কোনো একটা জিনিস নিয়ে আপনি কনফিউজ থাকেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতে আপনার ঝামেলা হয়, তো আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ছাত্র, আপনি একজন যে কোনো একজন পার্সন যে কোনো একটা জব করে, সে 20,000 টাকা, 50,000 টাকা যাই স্যালারিতে জব করে, আর মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি এইটাকে কাজে লাগায় একটা ফুললি রোড ম্যাপ পাবেন, ফুললি একটা গাইডলাইন পাবেন, যদি আপনি এটাকে প্রপারলি কাজে লাগাতে পারেন। এবং এছাড়াও আমরা দেখব যে কিভাবে এইটার আরও ইউজ কেসগুলো আছে। এখন এটা জাস্ট একটা রাইটিং স্কিলটা আপনাকে দেখালাম, যে চ্যাটজিপিটিতে যেরকম আমরা বিভিন্ন জিনিস সার্চ করি বা বিভিন্ন জিনিস জানতে চাই, সেই মতো যদি আমি এখানে যাই তাহলে এটা আমাকে কিভাবে রিপ্লাই দিতেছে বা কোন ওয়েতে। এবং আপনি যদি দেখেন যে সেম জিনিসটা যদি আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, সে যেটা রিপ্লাই দেবে, ক্লাউড এআইতে যেটা রিপ্লাই দেবে, রাত আর দিন তফাৎ। এবং দুইটাকে যদি আপনি পার্থক্য করেন তাহলে দেখবেন যে ক্লাউড এআই ফার বেটার।
আর তারপরে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো কানেক্টরস। এখন কানেক্টরসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে আপনি কাজে লাগাতে পারবেন, সেটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। একটু দেখেন, আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে যদি অ্যাড কানেক্টরসে যাই, তাহলে আমি দেখতে পারবো যে আমি এখানে কি কি কানেক্ট করতে পারবো। আর এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে স্কিলস আছে, কানেক্টরস আছে, আপনি এখানে প্লাগইনস আছে। সো কানেক্টরসে দেখেন এখানে আছে অ্যাডোব এক্সপেরিয়েন্স ম্যানেজার আছে, গিট ল্যাব আছে, লুসা আছে, তারপর এখানে অনেক জিনিস আছে। আপনি দেখতে পাবেন যে জুম ফর ক্লাউড আছে, তারপর হাউসপট আছে, ফিগমা আছে, ক্যানভা আছে। সো সব কিছু আপনি কানেক্ট করতে পারবেন। আপনি যদি ক্যানভাতে কোনো একটা কাজ করাইতে চান বা ক্যানভা দিয়ে কিছু করতে চান, তখন আপনি ক্যানভা অ্যাড করতে পারবেন। আমি এখানে সরাসরি জিমেলটা শুরুতে অ্যাড করব এবং জিমেলটা দিয়ে আপনার দেখাচ্ছি যে জিমেলটা কিভাবে আপনি আপনার এই ক্লাউডের সাথে ইনক্লুড করবেন এবং ইনক্লুড করে দেন আপনি জিমেলের ভিতরে কিভাবে কাজ করতে পারেন। সো আমি এখানে কানেক্ট ক্লাউড টু জিমেল, এখানে আমি নিচে যাব, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে জিমেলটা আছে সেটা আমি অ্যাড করে দেব এবং এটা অ্যাড হয়ে যাবে। এখানে যদি আমি কন্টিনিউ ক্লিক করি, দ্যাটস ইট। এখানে আরও কিছু অপশন আছে যে সিলেক্ট অল, ভিউ ইউর ইমেল মেসেজেস অ্যান্ড সেটিংস, ম্যানেজ ড্রাফটস অ্যান্ড সেন্ড ইমেলস। ওকে, সো এই অপশনগুলো আমার এই ক্লাউডে করতে পারবে। আমি কন্টিনিউ দিতেছি, সব কিছু আমি চুজ করে দিলাম। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক করি এবং কানেক্টরসে যাই, তাহলে দেখতে পাবেন আমার এখানে জিমেইলটা কানেক্ট আছে, রাইট? সো এরকম আপনি যতগুলো কানেক্ট করবেন সবগুলো এখানে কানেক্ট থাকবে। দেন আমি এখানে যদি একটা প্রম্পট লিখি, এরকম প্রম্পট যে চেক অল ইমেলস ফ্রম দ্য লাস্ট 24 আওয়ার্স, দেন লিস্ট অনলি দ্য ইম্পর্টেন্ট ওয়ান্স, মার্ক হুইচ ওয়ান্স নিড এ রিপ্লাই, এক্সপ্লেন ব্রিফলি হোয়াই, সাজেস্ট এ শর্ট প্রফেশনাল রিপ্লাই ফর ইচ। সো আমি ওকে বলতেছি যে আমার জিমেলটা ভালো করে চেক করো, আমার যে ইমেলটা আছে ভালো করে চেক করো, লাস্ট 24 ঘন্টায় যতগুলো ইমেল আসছে সেগুলোর ভিতরে দেখো যে কোনগুলো ইম্পর্ট্যান্ট এবং সেগুলোর জন্য যদি কোনো রিপ্লাই দেওয়ার থাকে তাহলে সেগুলো কীরকম হইতে পারে রিপ্লাই, সেটা আমাকে এক্সপ্লেন করে সেটা আমাকে দিয়ে দাও, প্রতিটা রিপ্লাই আমাকে দাও এখানে লিখে। সো এটা আমি সরাসরি পেস্ট করতেছি। এখন পেস্ট করার পর আপনি দেখবেন আমাকে পুরো এখানে দেয়াই আছে, দেখেন যে ওয়ার্কিং লোডিং টুলস। এখন আমার জিমেইলে সে লোডিং করছে ফার্স্টে, দেন সে এখন সার্চ করতেছে এবং সে দেখতেছে যে গত 24 ঘন্টার সব ইমেল চেক করা হয়েছে, মোট 21টা ইমেল পাওয়া গেছে। সো কানেক্টর অ্যাড করার পর যখন আমি তাকে বললাম, তখন আমাকে সে পরিপূর্ণভাবে 24 ঘন্টায় যতগুলো ইমেল আসছে সব কিছু সে আমাকে দেখে বলছে এবং একটা দেখতেছে যে রিডট পে থেকে একটা ইমেল আসছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার জন্য কি রিপ্লাই দেওয়া উচিত সেটা আমাকে বলে দিচ্ছে। এবং এরপর এখানে আছে ওয়ার্ডপ্রেস নিয়ে একটা মেইল আসছে, সেটাও ইম্পর্টেন্ট কিনা এখানে লিখতেছে প্রয়োজন না, কেন গুরুত্বপূর্ণ, হ্যান ত্যান সব আমাকে বলে দিতেছে যে যতগুলো ইমেল আমার চলে আসছে এবং যা যা আসছে, কি কি বিষয় আসছে, যদি তোমার রিপ্লাই দেওয়া থাকে তাহলে কিরকম রিপ্লাই হওয়া উচিত, সে সব কিছু রিসার্চ করে আমাকে বলতেছে যে এই হয়েছে। সো এইভাবে কিন্তু আপনার জিমেইলের ক্ষেত্রে যদি কোনো একটা কাজের প্রয়োজন হয়, আপনি সাপোজ যে প্রতিনিয়ত আপনার ভেরিয়াস ধরনের ইমেলস আসতে পারে এবং সেটা সম্পর্কে যদি আপনি শর্টকাটে জানতে চান, আপনি শুধু ক্লাউড এআইকে জিজ্ঞেস করবেন যে তুমি একটু রিসার্চ করে দেখো যে আমার এমন কোনো ইম্পর্টেন্ট ইমেল আসছে কিনা যেটাকে আমার রিপ্লাই দেওয়া উচিত এবং রিপ্লাই দেওয়া হলে আমি কিভাবে রিপ্লাই দেবো, পরিপূর্ণভাবে আপনাকে সেট আপ করে রিপ্লাই দিয়ে আপনাকে পাঠিয়ে দেবে। এবং এইটা কিন্তু আপনি ক্লাউড এআই এর মাধ্যমে খুবই ইজিলি করতে পারবেন এবং এটা আপনি কানেক্টরের মাধ্যমে করতে পারবেন। আর এখানে চলে আসলো যে ইউ আর আউট অফ ফ্রি মেসেজেস আনটিল 2 PM। সো আমি 2টা পর্যন্ত আমি তেমন কোনো ক্রেডিট পাচ্ছি না, যেটার কারণে মেসেজ করতে পারবো। সো দ্যাটস ওয়াই যদি আমার এটা করতে হয় তাহলে এটা আমার আপগ্রেড করতে হবে। সো আপগ্রেড আমি ক্লিক করলাম এবং দেখতেছি যে এটার অ্যাকচুয়াল প্যাকেজটা কিভাবে কাজ করে। আপনি দেখবেন যদি আমি ইন্ডিভিজুয়াল প্ল্যান নিই তাহলে এটা $17 প্রতি মাসে আমার খরচ পড়বে এবং এখানে হায়ার ইউজেস লিমিটস, আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিপ রিসার্চ করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, মেমোরি দ্যাট ক্যারিজ অ্যাক্রস কনভারসেশন, পাওয়ার থ্রু টাস্ক উইথ কোওয়ার্ক, ক্লাউড কোড ডাইরেক্টলি ইন ইউর কোড বেস। সো এই ব্যাপারগুলো কিন্তু আমি ইজিলি করতে পারবো যদি আমি প্রিমিয়াম প্ল্যানটা নেই। এখন আমি এই প্রিমিয়াম প্ল্যানটা নিব আপনাদের সামনে এবং দেখাবো যে কিভাবে আপনারাও নিতে পারবেন। সো শুরুতে আমার এখানে ক্লিক করতে হবে গেট প্রো প্ল্যান এখানে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে আমি যদি বাৎসরিকভাবে নেই তাহলে আমার $200 মতো খরচ পড়বে ট্যাক্স সহ, এবং আমি যদি মান্থলি নেই তাহলে আমার খরচ পড়বে $20 প্রতি মাসে প্লাস ট্যাক্স। এবং এখানে বলতেছি ইউর সাবস্ক্রিপশন উইল অটো রিনিউ অন 16/5/2026, ইউ উইল বি চার্জ $20 পার মান্থ ট্যাক্স। ওকে,
সেখানে আমি আমার এইখানে পেমেন্ট মেথডটা দিয়ে আমি এটা পারচেস করবো। এখন আপনারও যদি কোনো একটা মাস্টার কার্ড থাকে বা কোনো একটা ক্রেডিট কার্ড থাকে যেখানে আপনার ডলার ইনভেস্টমেন্ট করা আছে, বা আপনার যদি পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে বা যে কোনো ধরনের মাস্টার কার্ড থাকে, সেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি এখান থেকে পেমেন্ট মেথডটা দিয়ে বাই করতে পারবেন। সেখানে আমি সব ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি। তো এখানে আমি সব ইনফরমেশন দিয়ে যদি এখানে সরাসরি সাবস্ক্রাইবে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার সরাসরি এই সাবস্ক্রিপশনটা নেওয়া হয়ে যাবে এবং মান্থলি আমি নিয়ে নিয়েছি, আর এটার কস্ট পড়ছে অ্যারাউন্ড $20 পার মান্থ। সো ওয়েলকাম টু প্রো। আর এখানে আমি দেখতে পারতেছি যে যখনই আমি এইটা পারচেস করলাম তখন আমাকে এখানে সরাসরি একটা ডাউনলোড ফর ম্যাক ওএস, মানে আমি এই অ্যাপ যেটা আছে এই ক্লাউডের সেটাও আমি এখানে ডাউনলোড করতে পারবো। সো আমি এটা ডাউনলোড করলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম, এখানে চলে আসবে এবং এটা আমি স্কিপ করে দিলাম। এখন আমার যে বিষয়গুলো আছে, যে লেভেলের আমি যে কনভারসেশন করতে যাচ্ছি বা যাই কিছু করতে যাচ্ছি, সব কিছু আমি এখন এটা দিয়ে খুব ইজিলি পারবো, কারণ আমি এটা প্রিমিয়াম ভার্সনটাও নেওয়া হয়ে গেছে। সো প্রিমিয়ামটা আপনি কিভাবে কিনবেন, খুবই সিম্পল, জাস্ট একটা মাস্টার কার্ড লাগবে যেখানে আপনার ডলার ইনভেস্টমেন্ট করা থাকবে। সেখান থেকে আপনার যদি ডলার থাকে তাহলে আপনি মান্থলি মিনিমাম $20 দিয়ে আপনি এটা পারচেস করতে পারবেন। এবং এখানে আমার অলরেডি আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে যাচ্ছি, ডাউনলোড হয়ে গেছে। সো এই ফাইলটাতে আমি ক্লিক করে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে ক্লাউড অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। ওকে, সো এটা আমার সেট আপ হবে এবং সেট আপ হওয়ার পর লাইক চ্যাটজিপিটির মতো আমার এখানে একটা অ্যাপ চলে আসবে, গেট স্টার্টেড। ওকে, কন্টিনিউ জিমেল। আমার একটা ভেরিফিকেশন কোড যাবে এবং এন্টার ভেরিফিকেশন কোড। আমার যে ভেরিফিকেশন কোডটা গেছে, এখানে আমার ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আমার এখানে যে অ্যাপটা আছে সেটাও কিন্তু চালু হয়ে গেল। এই যে আমার অ্যাপ এরকম চলে আসলো এবং এখানে আমি কিছু আরো নতুন কিছু জিনিস দেখবো, বাট এই অ্যাপটা আমি আপাতত মিনিমাইজ করে দিতেছি এবং আমি একটু প্রিভিয়াসে যাচ্ছি, এখানে একটু রিলোড করি। হ্যাঁ, তো আমার এখন এই প্রিমিয়াম ভার্সনটাও কিন্তু পারচেস করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে আমার যে আগের যে এখানে যে বিষয়গুলো ছিল এগুলো কিন্তু আমি আরো কন্টিনিউ চালাইতে পারবো, রাইট? সো এখন আমি যদি এখানে আরো যে কোনো একটা কানেক্টর অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি কানেক্টরে ক্লিক করব, অ্যাড কানেক্টরে যাব এবং আমি যদি চাই যে আমার যে কোনো একটা, সাপোজ মনে করেন যে আমি ক্যানভাটা অ্যাড করব, রাইট? সো ক্যানভাটা আমি ক্লিক করলাম, রিলঞ্চ দ্য কমপ্লিট দ্য সাইন আপ। ওকে, আমার অলরেডি ক্যানভাতে একটা প্রিমিয়াম ভার্সন কেনা আছে, একটা প্রো ভার্সন। সো ক্যানভা আমি প্রায় সময় ইউজ করে থাকি, যদি কোনো একটা ডিজাইন রিলেটেড কাজ থাকে তাহলে আমি ক্যানভা ইউজ করে থাকি। তো এখানে চলে আসছে ক্যানভা এআই কানেক্টর উড লাইক অ্যাক্সেস টু ইউর ক্যানভা অ্যাকাউন্ট। ওকে, রিড, হ্যান ত্যান রিড করতে পারবে, ক্রিয়েট ডিজাইন করতে পারবে, রিড ইউর ডিজাইন কনসেপ্ট, রিড ইউর ফোল্ডার্স, আপলোড, মডিফাই অ্যান্ড ডিলিট ইউর ফোল্ডার্স, রিড দ্য কন্টেন্ট অফ ইউর টিমস, ব্র্যান্ড টেমপ্লেটস, এভরিথিং। এখানে বলতেছি কি দেখেন যে ক্রিয়েট ডিজাইনস অলসো, মানে হলো যে ক্লড দিয়ে আমি ক্যানভাতে ডিজাইনও করতে পারবো। সো এইটা আপনি জাস্ট চিন্তা করেন যে ক্যানভাতে যে ডিজাইনটা আমার করতে হইতো সেটা আমি ক্লডকে যদি ইনস্ট্রাকশন দিয়ে প্রপারলি, সে আমার হয়ে ক্যানভাতেও ডিজাইন করবে। সো এইটা কিন্তু খুবই লাইক চমৎকার একটা জিনিস। আমি এখানে অ্যালাউ করতেছি যে সব কিছু করতে হবে, সমস্যা নেই। এবং ক্যানভা আমার প্রিমিয়ামটা অলরেডি কিনা এবং সেটা মেবি বাৎসরিক $80 to $90 হবে, এটা আমি পে করতে হয়। সো এখন আমি দেখতেছি যে আমার এখানে কানেক্টরসে গেলে এখানে ক্যানভা দেখতেছি, জিমেল দেখতেছি, অ্যাড ফ্রম ক্যানভা। যদি কোনো একটা ডিজাইন আমি এখানে অ্যাড করতে চাই এবং ওকে বলি যে এটাকে আরও বেস্ট করে ডিজাইন করে দাও ক্যানভাতে, সেটাও ও করতে পারবে। সো আরও কানেক্টর আছে যদি আপনি অ্যাড করতে চান। যদি আমি এখানে দেখি যে আমি কোনগুলো রেগুলার ইউজ করে থাকি, আমি এখানে রেগুলার ইউজ করে থাকি ফিগমাটা ইউজ করা হয় ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, রাইট? আমি তারপর নোশনটা ইউজ করে থাকি, এটাও চাইলে আপনি ইজিলি অ্যাড করতে পারবেন আপনার সাথে। আমি যদি নোশনটা জাস্ট অ্যাড করে দিই, এখানে যদি আমি কানেক্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে হয়ে যাবে। ওকে, সো নোশনটা আমার অ্যাড হয়ে গেল। সো এই টাইপের রাফিস নোশন, সো দ্যাটস মাই ফ্রি প্ল্যান যেটা নোশনে আছে, এটা আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার নোশনটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো এভরিথিং আমার যা যা অপশন আছে যেটা আমি ইউজ করতে পারবো সেটা কিন্তু আমি এখানে কানেক্টরসের মাধ্যমে অ্যাড করতে পারবো। এবং এখানে দেখেন এখন 3টা কানেক্টর অ্যাড হয়ে গেছে, রাইট? আপাতত যেগুলো আছে আমি সেগুলো নিয়ে কাজ করি। এখন যদি আমি এখানে বলি যে আই হ্যাভ অ্যাডেড, সো এই প্রম্পটটা যদি আমি লিখি এবং দেখি ও আমাকে একটা থাম্বনেল বানায় দেয় কিনা ক্যানভাতে। সো লেটস ট্রাই, লেট মি ফার্স্ট লুক থ্রু ইউর ক্যানভা আপলোডস টু ফাইন্ড ইউর ফটোস। সো ও
প্রথমে যেটা করতেছে ও আমার আপলোড ফটোস দেখতেছে যে আমার কোনো ফটোস পাচ্ছে কিনা। ইটস লুক লাইক নো ইমেজেস আর ফাউন্ড ইন আওয়ার ক্যানভা রুট আপলোডস ফোল্ডার। ওকে, নো প্রবলেম। অপশন শেয়ার ইউর ফটো ইউআরএল অর গিভ মি ফটো। সো আমি এখানে যে কোনো একটা ফটো দিয়ে দিই ওরা, রাইট? এই ফটোটা আমি ওকে দিয়ে দিতেছি এবং বলতেছি এইটা দিয়েই বানাও। সো ক্যানভাতে আমি দেখবো পরে যে আমার ক্যানভাতে কি হচ্ছে। গট ইউর ফটো, ইউ লুক গ্রেট, লেট মি নাও আপলোড ইউর ইমেজেস টু ক্যানভা, দেন generate a YouTube thumbnail design with it. Okay, so Cloud wants to use uploads asset from URL from Canva, always allow. So এখানে বলতেছে যে আমাকে ডাইরেক্ট আপলোড করতে ঝামেলা হচ্ছে, দ্যাটস ওয়াই ও প্রাইভেট ভাবে আপলোড করতেছে অন্য একটা ছবি দিয়ে, দেন এটা সফট করে দিবে। সো ক্যানভা দিয়ে ডিজাইন করতেছে অলরেডি। হ্যাঁ, তো এইবার দেখি যে অ্যাকচুয়ালি ও ক্যানভাতে কেমন কাজ করে। এই জিনিসটা খুবই ফ্যাসিনেটিং হবে যদি আপনি এইভাবে একটা প্রপার ডিজাইন করতে পারেন। এখন ব্যাপারটা হলো যে কতটুকু অ্যাকুরেট হবে, কতটুকু ভালো হবে, এইটা ডিসাইড করা একটু মুশকিল। এইটাতে হয়তো বা আরও আপগ্রেড যখন হবে তখন আরও বেটার রেজাল্ট আমরা পাবো। বাট আপাতত কীরকম আসতেছে জাস্ট একটু দেখি। যে আমাকে কিছু ডেমো থাম্বনেল বানায় দিচ্ছে, খুবই বেসিক, এগুলো আমি ইউজ করতে পারবো না, বাট সে কিন্তু ক্যানভাতে ডিজাইন করে দিছে। 4টা থাম্বনেল ডিজাইন তৈরি হয়ে গেছে। একটা ডিজাইন বেছে নিন, উপরে 4টার মধ্যে কোনো সবচেয়ে ভালো হ্যান ত্যান। এই যে স্কিল বা যে টেক্সটগুলো দিচ্ছে এগুলো কিন্তু কোনো ভুল হয় নাই। সো এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাকুরেট হয়েছে। আমি যদি আরও ওকে মডিফাই করে টেক্সট দিতাম যে এই টেক্সটটা এইভাবে দিবা, এই টেক্সটটা তুমি এইখানে শুরুতে দিবা, যেন আমার ছবিটা এইভাবে ইউজ করবা, ব্যাকগ্রাউন্ডে এই টাইপের থাকবে, যদি আমি ওকে প্রপার একটা ইনস্ট্রাকশন দিতাম ওই অনুযায়ী আমাকে কিন্তু থাম্বনেল ডিজাইন করে দিত। সো এই টাইপের করে আমি যে কোনো একটা কানেক্টরকে ইউজ করে এখানে যদি আমি বলি যে নোশনে গিয়ে তুমি আমাকে একটা ফুললি এই সেট করে দাও, বা আমি সপ্তাহে এই কাজ করবো, এটা একটা ফুললি একটা কাজের একটা সেট আপ বানিয়ে দাও, সেটাও কিন্তু আমাকে করে দিবে। এবং সেমভাবে জিমেলেও আমাকে প্রতিটা রিপ্লাই বলে লাস্ট 24 ঘন্টায় কী কী হয়েছে, বা কেউ ইমেল করছে কিনা, কোনটি ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট, সব কিছু আমাকে বের করে দিবে। শুধুমাত্র এই কানেক্টর দিয়ে আমি এই সব কাজ করতে পারবো। আর এখন আমরা দেখবো যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের স্কিলস এটার ভিতরে ইনক্লুড করতে পারি। সো স্কিলসে আমি ক্লিক করলে, আমি যদি স্কিল ক্রিয়েটর বা ম্যানেজ স্কিলে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে বাই ডিফল্ট যে স্কিলগুলো আছে, বা skill.md, এখানে দেখতে পাবেন একটা অপশন আছে skill.md, এখানে প্রপারলি ডিটেলস দেওয়া আছে যেটা কিভাবে কাজ করে। সো এটা কাইন্ড অফ এরকম যে বিভিন্ন ধরনের স্কিল আছে যা আপনি ক্লাউডকে ট্রেন আপ করতে পারবেন। এখন আপনার কাছে যদি কোনো একটা ফ্রন্ট এন্ডের ডিজাইনের স্কিল থাকে বা একটা থাম্বনেল ডিজাইনের যদি স্কিল থাকে, সেইটা আপনি ক্লাউডকে শিখিয়ে তারপর ওকে দিয়ে কাজ করাইতে পারবেন। সো এইটা কাইন্ড অফ একটা এআই, সে শুরুতে শিখতেছে এবং তাকে শেখানোর পরে তাকে দিয়ে আপনি কাজ করাইতেছেন। সো এখন এটা করার জন্য এখানে অনেক ধরনের ইনফরমেশন আপনি পাবেন, এটা কিভাবে কি কাজ করতেছে আশায় বিষয়। বাট আপাতত যেটা আমি করব, এখানে আমি বিভিন্ন ধরনের স্কিল এখানে অ্যাড করব, এবং অ্যাড করার জন্য আমার এখানে ক্লিক করতে হবে এবং এখানে দেখতেছি যে ব্রাউজ স্কিলস অথবা ক্রিয়েট স্কিল। এখন ক্রিয়েট স্কিলের জায়গায় দেখবেন এখানে ক্রিয়েট উইথ ক্লাউড অথবা রাইট স্কিল ইনস্ট্রাকশন অথবা আপলোড স্কিল। এখন আপনি যদি লিখতে পারেন নিজে যে আমার একটা স্পেসিফিক স্কিল লাগবে, আমার এইটা করে দিবা এবং এখানে যাবা, এইখানে গিয়ে এইটা করবা, আপনি যদি লিখে দিতে পারেন সেটা আপনি লিখে দিতে পারবেন। আপনি যদি ক্লাউড থেকেই ক্রিয়েট করতে চান সেটা আপনি পারবেন, অথবা আপনি যদি আপলোড করতে চান, যেটা অলরেডি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, কিছু স্কিল আছে অলরেডি। তো সেইটা আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি একটা স্কিল চুজ করে আপলোড করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন? তো যখন আমি গুগলে ক্লাউড স্কিল অ্যানথ্রোপিক এইটা লিখে সার্চ করব, তখন এখানে অনেক ধরনের অপশন পাবো। যেমন এখানে একটা আছে গিটহাব, এবং গিটহাবের ভিতরে যে অ্যানথ্রোপিক্স স্কিলস, এইখানে আমি যাব। আর এখানে আপনি দেখতে পাবেন যে অ্যানথ্রোপিক্স, এবং এইটা দিয়েই আমি বিভিন্ন ধরনের স্কিল সেট, যেটা এখানে আমি যদি স্কিলসে ক্লিক করি তাহলে অনেক ধরনের স্কিল আমি দেখতে পারবো, এবং এখান থেকে যে কোনো একটা স্কিল কিন্তু আমি এখানে নিতে পারবো। বিভিন্ন ধরনের স্কিল আছে, ক্যানভা ডিজাইন আছে, ব্র্যান্ড গাইডলাইন্স আছে, এরকম অনেক স্কিল আছে। এখান থেকে সরাসরি আপনি এই skill.md এই ফাইলটা ডাউনলোড করে দেন আপনি আপলোড করতে পারেন, অথবা আরেকটা ওয়ে আছে, আপনি যদি এখানে সরাসরি যান এবং এখানে যদি ক্রিয়েট স্কিলে ক্লিক করেন বা ব্রাউজ স্কিলে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে অলরেডি এখানে আপনাকে অনেক ধরনের স্কিল অলরেডি দেওয়া আছে, জাস্ট আপনি এখানে অ্যাড করতে হবে। যদি আমি এখানে ক্যানভা ডিজাইনটা অলরেডি আছে, জাস্ট এটা আমার ইনস্টল করতে হবে। সো আমার ওইখান থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করে নিতে হবে এমনটা কিন্তু না। সো এটা আমি ইনস্টল করে দিলাম এখানে। এখন এতক্ষণ কিন্তু আমার ক্যানভা এটা কিন্তু ইনস্টল করা ছিল না, এখন আমি এটা ইনস্টল করলাম এবং এরপর আমি ব্যাকে চলে গেলাম। এরপর যদি আরও কোনো একটা যদি ইনস্টল করতে চাই, আমি এখানে দেখতে পাই যে এমসিপি বিল্ডার
সো আমার যদি এটা প্রয়োজন হয় এটা আমি নিব, বা থিম ফ্যাক্টরি, ব্র্যান্ড গাইডলাইন্স, সো এটা আমি অ্যাড করে দিই। হ্যাঁ, সো ব্র্যান্ড গাইডলাইন্সটাও আমি অ্যাড করে দিলাম। এবং এছাড়া আর কি আছে, যেটা এখানে ডিফল্ট আছে সেগুলো অ্যাড করতে হবে, এবং এছাড়া যেগুলো আছে এখন ক্যানভা তো ওখানে আছে অলরেডি, রাইট? সো আমি যদি এখানে স্কিল ক্রিয়েটর বা যে কোনো অন্য কিছু একটা দিতে পারি, আমি যদি এখানে ফন্ট এন্ড ডিজাইন দিতে পারি, বা এখানে আরও অনেক জিনিস দিতে পারি। সো আমার আপাতত এখানে দরকার নেই, আমি ওখান থেকে ক্যানভা ডিজাইনটা অ্যাড করে নিছি। আপনাদের যদি আরও কোনো একটা স্কিল প্রয়োজন হয় সেটা আপনি নিজেই আপনি এখান থেকে এরকমভাবে চুজ করতে পারেন, থিম ফ্যাক্টরি বা এমসিপি বিল্ডার, এরকম আপনি চুজ করতে পারেন আপনার মতো। সো আমার অলরেডি এখানে ক্যানভা ডিজাইনটা অ্যাড হয়ে গেছে, ব্র্যান্ড গাইডলাইন্স এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ওকে সেমভাবে বলি, আমার আগের যে ডিজাইনটা এখানে যদি আমি বলি যে সো ক্যান ইউ প্লিজ রিডিজাইন ইট অ্যান্ড মেক ইট মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড নাইস অ্যান্ড প্রফেশনাল, এখানে যদি আমি এন্টার ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে আবার এটাকে রিডিজাইন করে দিবে। সো এইটা কতটুকু ভালো হবে একটু দেখি, কারণ আমি যেহেতু স্কিল অ্যাড করার পর কেমন রেসপন্স আসে এবং ওই স্কিলটা কতটুকু কার্যকর এটা কিন্তু আমার জানা নাই, রাইট? সো এখানে অলরেডি এডিটিং চালাচ্ছে ওরা, দেখতেছি যে কেমন এডিটিং করে এবং কতটুকু ভালো রেজাল্ট ওরা জেনারেট করতে পারে। সো রাইট নাও আপনি দেখতে পাচ্ছেন যে যখনই আমি ক্যানভা স্কিলটা এখানে অ্যাড করলাম এবং তারপরে ও আমাকে ভিন্ন ভিন্ন টাইপের ডিজাইন করে দিছে। এবং আমি যদি এখানে ক্লিক করে দেখেন যে এরকম একটা ছবি চলে আসছে, কারণ এই ইমেজটা মেবি আমার ক্যানভাতে ছিল, দ্যাটস এরকম চলে আসছে। ক্লোজ করে দিতেছি, অন্যগুলো দেখি যে এখানেও এই ইমেজটা নিয়েও করছে, কারণ আমার এটা অলরেডি আপলোড করা ছিল ক্যানভাতে, দ্যাটস ওয়াই। বাট ও কিন্তু এইভাবে করতেছে, লাইক আমার ছবিটা বসাই দিয়ে আমার যদি সিঙ্গেল ছবি দিতাম এখানে স্কিলস হাব বেস্ট স্কিলস টু লার্ন ইন 2025, মানে এই ছবিগুলো আমার ক্যানভাতে ছিল দেখে ও সরাসরি থাম্বনেইলটা চুজ করছে। বাট আমি এখানে সিঙ্গেল ছবি যদি দিয়ে থাকি তাহলে এটা কিন্তু অন্যভাবে ডিজাইন করতো। তো আগের থেকে কিন্তু আরেকটু বেটার ডিজাইন ও করে দিছে। সো এইভাবে আপনি চাইলে এই ক্লাউড এআইতে আপনি বিভিন্ন ধরনের স্কিল সেটও আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং ওই অনুযায়ী আপনি কিন্তু আরও ভালো প্রম্পট দিয়ে আরও ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এবং এছাড়াও আমাদের অনেক ধরনের কাজ আছে যেটা আমরা সরাসরি করতে পারবো। ক্লাউডের যে অ্যাপটা আমরা অলরেডি ইনস্টল করছি আমাদের ম্যাক ওএসে, এবং এটা দিয়েও আমরা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো, সেটাও আমরা দেখবো। বাট তার আগে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রজেক্টস এই জিনিসটা কি। এখন আপনি যদি প্রজেক্টসে ক্লিক করেন তাহলে এটা কিভাবে কাজ করবে, যে সাপোজ আপনি একটা প্রজেক্ট রিলেটেড কাজ করতে চান, আপনি যদি হইতে পারে যে আপনি আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে বা আপনি ইউটিউবের স্ক্রিপ্টের ক্ষেত্রে যে কোন টাইপের ভিডিও কন্টেন্ট আপনি মেক করতে চান, ওই টাইপের নলেজের বা ওই টাইপের রিসার্চের ক্ষেত্রে বা ওই টাইপের ইনফরমেশনের জন্য যদি আপনি একটা প্রজেক্ট মেক করতে চান যেটার মাধ্যমে সবগুলো চ্যাট আপনি পেয়ে যাবেন বা সবগুলো চ্যাট আপনি অর্গানাইজ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটা ব্যবহার করতে পারি। সো এইখানে আমি যদি এখানে ক্লিক করি নিউ প্রজেক্টে, এখানে আমি নাম দিলাম যে ইউটিউব, ওকে, ইউটিউব নাম দিয়ে এখানে আমি সরাসরি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখানে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে স্টার্ট প্রজেক্ট করে দিলাম। এখন আমি এখানে পিন অবস্থায় চলে আসলো। এবং ইউটিউব রিলেটেড আমার যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো একটা স্ক্রিপ্ট লেখা থাকে বা যে কোনো একটা বিষয় যদি আমি কিছু করতে চাই ইউটিউব নিয়ে, সেটা আমি এইটার ভিতরেই যদি করি তাহলে আমাকে সিরিয়ালি এক এক করে এইখানেই চলে আসবে। এই অপশনটা কিন্তু আমাদের চ্যাট জিপিটিতেও আমরা পাই, যদি আমরা প্রিমিয়াম ভার্সনটা নিয়ে থাকি তাহলে এই অপশনটা থাকে। তো এইভাবে করে আপনি যদি বিভিন্ন ধরনের প্রজেক্ট ক্রিয়েট করতে চান, অথবা আপনি আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন যে সো এইটা লিখে আপনি কিন্তু একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, এবং আপনার পোর্টফোলিওর জন্য যা যা দরকার বা যা যা আপনি সেট আপ করবেন বা যা যা আপনি করতে চান সেটা কিন্তু আপনি এইটার ভিতরে যাবতীয় ইনফরমেশন দিয়ে সেটা কিন্তু সেট করতে পারবেন এবং সেটা সেভ হয়ে থাকবে। এখন নেক্সট টাইম যখন আপনি কোনো একটা ইনফরমেশন জানার থাকবে তখন কিন্তু ইজিলি এইসব প্রজেক্টে ক্লিক করলে ওই সব ইনফরমেশন আপনি একসাথে পেয়ে যাবেন। এবং দ্যাটস ওয়াই এই প্রজেক্ট এই অপশনগুলো কাজ করে। এবং তারপর আমরা মেইন জায়গায় চলে যাব, সেটা হলো আমরা যে ক্লাউড যে অ্যাপটা আমরা নামাইছিলাম এই যে, এবং এইটা নিয়ে আমরা মূলত এখন দেখব যে এইটা কতটুকু অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। এবং এইটা দিয়ে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন যদি এটা আপনি প্রপারলি ইউজ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাবেন যে এই কর্নারে দেখবেন একটা হলো চ্যাট অপশন আছে, আর একটা হলো ওয়ার্ক অপশন আছে, আর একটা হলো কোড অপশন আছে। সো কোড রিলেটেড যদি আপনি কোনো একটা কাজ করতে চান তাহলে আপনি এই কোডটা চুজ করে দেন আপনি এখানে
ওকে ডিসক্রাইব করবেন আপনার কী লাগবে, কী ধরনের কোড লাগবে। যদি কোনো অ্যাপ বানাইতে চান, কোনো একটা ওয়েবসাইটের যদি আপনি ডিজাইন বা ডেভেলপ করতে চান, এখন যারা কোডিং করে ওয়েবসাইট বানায় তাদের উদ্দেশ্যে বলতেছি, তাদের কোডিং করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে যদি তারা ক্লাউডটা ইউজ করে এবং তারা প্রপারলি কাজে লাগাতে পারে। এবং সেমভাবে কোওয়ার্কের ব্যাপারটা কি, যে আপনি যদি আপনার কম্পিউটারের ভিতরে বা আপনার নিজের কোনো একটা কাজ করাইতে চান ওকে দিয়ে, তাহলে সেটাও কিন্তু এই কোওয়ার্কের মাধ্যমে পারবেন। এবং এটার অনেক ধরনের ওয়ে আছে, যেমন আমি যদি এখানে ডিসপ্যাচে চলে যাই, এখানে দেখেন চলে আসে যে ক্লাউড উড লাইক টু অ্যাক্সেস দ্য মাইক্রোফোন অ্যালাউ, আমি অ্যালাউ করলাম। তারপর এখানে চলে আসে দেখেন যে গেট ডেস্কটপ অ্যাপ লিঙ্ক, ওকে এটা পরে করতেছি। অ্যাসাইন টাস্ক টু ক্লাউড ফ্রম এনিওয়্যার। এখন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি খুব ইজিলি এই ক্লাউডটাকে মেনটেন করতে পারবেন বা অ্যাসাইন করতে পারবেন, এবং সেই অপশনটাও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে পেয়ার ইউর ফোনে ক্লিক করেন এবং আই অ্যাম সাইনড ইন অন মাই ফোন সেট আপ লেটার, আপনি চাইলে এটা পরেও সেট আপ করতে পারবেন আপনার ফোনের সাথে। এখন ব্যাপারটা কি, যে আপনি বাসায় ল্যাপটপ রেখে গেলেন, এখন ল্যাপটপ রেখে গিয়ে আপনি বাইরে বসে আছেন এবং ল্যাপটপ অন থাকতে হবে অবশ্যই। অন যদি থাকে, আপনি বাইরে বসে একটা প্রম্পট লিখলেন যে আমার এইখানে এই কাজটা তুমি এইভাবে করে দাও, ও বাসায় বসে ল্যাপটপ অন করে ওই কাজগুলো করে দিবে। সো এইটার জন্যই মেনলি এই যে ডিসপ্যাচ এই অপশনটা ব্যবহার হয়। আপনি এখন চাইলে সাইন ইন করতে পারেন, আমি এখন করব না, আমি এটা সেট আপ লেটার করে দিতেছি। এখন এখানে কি কাজ দেখেন, যে গিভ ক্লাউড অ্যাক্সেস টু ইউর ফাইলস, আমি অ্যাক্সেস দিয়ে দিছি। ম্যাক ওএস will ask when you click finish. Okay, keep this computer awake. So prevent sleep while dispatch is running. So keep this computer awake. এখন আমি এটা চালু করে দিলাম যে আমার এই কম্পিউটারটা চালু থাকতে হবে। Install Cloud in Chrome. আমার যদি ক্লাউডের কোনো একটা কাজ থেকে ক্রোম দিয়ে করতে হবে, তাহলে এই যে ইনস্টল ক্লাউড ইন ক্রোম, এইটা আমি ইনস্টল করে নিতেছি। তো এখানে আমি ইনস্টল করব যেটা অ্যাড টু ক্রোম। এখানে অ্যাড টু ক্রোম করলে আমার ক্রোমে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। সো অ্যাড করে রেখে আপাতত। সো অ্যাড করার পর এরকম আমার চলে আসবে এই ক্লাউডটা এখানে। সো অথরাইজ। সো আমি চাচ্ছি এটা অথরাইজ করতে। ওকে, ট্রাই ডেমো। আপাতত আমার ডেমোটা দরকার নেই, এটা আমি পরে দেখব যখন আমার কাজ করতে হবে বা প্রয়োজন হবে। সো ইনস্টল হয়ে গেল এটা, রাইট? লেট ক্লাউড কন্ট্রোল ইউর কম্পিউটার। সো অলওয়েজ ক্লাউড টু ক্লিক টাইপ অ্যান্ড ওপেন অ্যাপস। তো আমি চাই না যে অলওয়েজ ক্লাউড আমাকে জিজ্ঞেস করুক যে আমি এটা করবো কিনা, এটা করবো কিনা, ওটা করবো কিনা। দ্যাটস আমি বলতেছি লেট ক্লাউড কন্ট্রোল ইউর কম্পিউটার, আমি ওকে ফুললি অ্যাক্সেস দিয়ে দিতেছি। অ্যাক্সেসিবিলিটি রিকোয়েস্ট দিতেছি, রিকোয়ার্ড ফর মাউস অ্যান্ড কিবোর্ড কন্ট্রোল রিকোয়েস্ট করলাম। এখানে আমার ওপেন সেটিংস এখানে যেতে হবে এবং এখানে যে ক্লাউড আছে এখানে দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। ওকে, পারফেক্টলি ফাইন। তো এখানে আমার লেখা আছে যে আমার এটা রেজিস্টার করতে হবে, দ্যাটস ওয়াই এখন আমি এটা আপাতত না করি। অল কানেক্টরস আর অন, ওকে, অনেক কানেক্টর সবগুলো অন থাকবে। ফিনিশ সেটআপে ক্লিক করলাম। ওকে, ক্লাউড উড লাইক টু অ্যাক্সেস ফাইলস ইন আওয়ার ডেস্কটপ ফোল্ডার। এখন দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন। আপনি যদি আপনার ডেস্কটপে যাবতীয় যত ফাইল আছে সব কিছুর অ্যাক্সেস ক্লাউডকে দিয়ে দেন, তাহলে কিন্তু ও যে কোনো মুহূর্তে ডিলিটও করে দিতে পারে। সো এইটা মাথায় রাখবে যে এমন কোনো একটা ইনস্ট্রাকশন আপনি ক্লাউডকে দিবেন না যার কারণে আপনার অনেক কিছু খুবই ইম্পর্টেন্ট ফাইল ডিলিট হয়ে যায়। আমি এখানে অ্যাক্সেস দিয়ে দিলাম। ক্লাউড উড লাইক টু অ্যাক্সেস ফাইলস ইন আওয়ার ডকুমেন্টস ফোল্ডার অ্যালাউ। সো ডাউনলোড ফোল্ডার্স অ্যালাউ, সব কিছু আমি করে দিলাম। ওয়ার্ক উইথ ক্লাউড রাইট অন কম্পেয়ার, ওকে। সো এখানে আমার সব কিছু ফিক্স হয়ে গেল। দেখেন এখানে কি লেখা, যে ডিসপ্যাচ টু ক্লাউড অ্যান্ড চেক ইন ফ্রম এনিওয়ার এ টাস্ক এ কোড সেশন ইন ওয়ান কন্টিনিউয়াস থ্রেড। সো আপনি ল্যাপটপ বসেই যে কাজ করতে হবে না, আপনার যদি একটা ট্যাব থাকে, আপনার যদি একটা মোবাইল ফোন থাকে, সেখান থেকে যদি আপনি বলেন, আপনি মোবাইল থেকে বললেন যে আমার ডাউনলোডে গিয়ে কি কি ফাইল আছে আমাকে বলো, ওইগুলোর নাম আমাকে বলে দাও, তাহলে সে দেখে আপনাকে বলে দেবে এই ফাইল আছে। আপনি বলবেন যে এই ফাইলটা ডিলিট করে দাও, সে ডিলিট করে দেবে। এই অপশনটা আছে। এখন আমি সাপোজ আমার ডাউনলোডে যাচ্ছে, আমি একটা রিস্ক নিয়ে দেখি যে এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। সো আমি ডাউনলোডে যাচ্ছি এবং যে কয়টা ফাইল আছে তার ভিতরে আমি চাচ্ছি একটা ফাইল ডিলিট করতে, সেটা হলো canvaskill.md। শুরুতে ডিলিটে না যাই, আমি আগে দেখি এটা রিনেম করা যায় কিনা। এখানে আমি এন্টারে ক্লিক করতেছি। এখন ওর কাজ হবে আমার ডাউনলোড ফোল্ডারে যাবে এবং একটা ফাইল খুঁজবে যেটার নাম হলো ক্যানভা স্কিল, এবং ওখানে সেটা রিনেম করে দেবে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি দেখব এটা কতটুক ও পারে বা কতটুক ওর অ্যাকুরেট হয়।
অ্যালাউ ক্লাউড টু কোওয়ার্ক ইন ইউজার্স এমডি ওকে ডাউনলোডস অ্যালাউ। সো এই জিনিসটা আমি চাই না যে এটা বারবার দেওয়া লাগে, এটা আমার সেটিং থেকে চেঞ্জ করতে হবে, যেহেতু আমি ম্যাক ওয়াচটা আবার রেজিস্টার মারতে হবে এবং আবার পরিপূর্ণভাবে যেগুলো আমার ইনফরমেশন দেয়া, ওই যে ডিসপ্যাচ করার সময় যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল ওইগুলো আবার ভালো করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখেন এখানে আছে কম্পিউটার ইজ, এখানে আছে পারমিশন নিডেড। সো এই জিনিসটা আমার ফুললি পারমিশন নাই দেখে এটা কিন্তু বারবার আমাকে আস্ক করতেছে, বাট এখানে আমি যদি ওপেন সেটিংসে ক্লিক করে পারমিশনগুলো দিয়ে দিই তাহলে এটা আস্ক করবে না। এখনও লিখছে ডান ফাউন্ড canvaskill.md in your downloads folder and renamed it to helloworld.md। যদি আমার ডাউনলোডসে চলে যাই তাহলে আপনি দেখতে পাবেন এইখানে দেখেন যে আমার ডাউনলোডসে helloworld.md এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আমি যে কোনো ধরনের ওয়ার্ক করতে পারবো এটার মাধ্যমে, এবং আপনি চাইলে যে কোনো ধরনের একটা কোডিং প্রজেক্ট আপনি স্টার্ট করতে পারবেন। যদি আপনার কোডিং নলেজ জিরো থাকে তারপর আপনি কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এবং সেটা ইউজ করে ফুললি যে কোনো একটা ফাংশনাল অ্যাপ বা যে কোনো একটা ফাংশনাল ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারবেন কোডিং করে। আর এই ক্লাউড এআইতে কিন্তু অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে আরও। সো এরকম আরও যদি আপনি ভিডিও চান, আরও যদি টিউটোরিয়াল চান এই ক্লাউড এআই নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এটা নিয়ে আমি আরও যাবতীয় যত কিছু করা যায়, এবং এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা ইনকাম সোর্সও জেনারেট করতে পারবেন। সো এইসব কাজও কিন্তু করা যাবে এই ক্লাউড এআই দিয়ে। সো আপনি যদি কোডিং ছাড়া ওয়েবসাইট বানাইতে চান এবং এমন একটা স্কিল চুজ করতে চান যেটা নেক্সট 5-10 বছর তেমন একটা হেরফের হওয়ার চান্স নেই বা এআই দিয়ে রিপ্লেস হওয়ার চান্স নেই, তাহলে আপনি এই কোর্সটা চেক আউট করতে পারেন, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং এই কোর্সের ভিতরে আমাদের লাইফ টাইম সাপোর্ট আছে, আমাদের মান্থলি লাইভ সাপোর্ট ক্লাস হয়, ইভেন এইটার ভিতরে আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের যে প্রপার যে কোর্সটা সেটাও ইনক্লুডেড। সো যদি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারেন।